এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে, দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। আমি বিএনপি করি না, আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি। আমরা পরিষ্কারভাবেই প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। এতগুলো মানুষ মারা গিয়েছে, পেরেছে আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে। কাজী উলফাত ভাই, সাদেক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন। এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। খালি পরিষ্কারভাবে জার্মানিতে, ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা, সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে। অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত গত নির্বাচনেও 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমি বিএনপি করি না, আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম, রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি। কাজে সমস্ত রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে, তারা যুগপৎ আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দুমাত্র ক্ষতি হবে না, কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে, বিপ্লব উত্তর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে, দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, তোমরা গত 15 বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজেই তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। আমরা পরিষ্কার কথা, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন পরিষ্কারভাবে, তোমাদের 7 সিস্টার্স কনসার্ন, আমাদেরও পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই অস্থিতিশীল করে যাচ্ছ। এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যেও মন্দিরে হামলা, পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছ। এইগুলো যদি পরিহার না করো, বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী, বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, মারা গেছে যারা শ্রমিক, ওই জ্বালাইয়ের কাজ করে, সবজি বেচে, হকারি করে, এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সাথে কৃষক, শ্রমিক, আপামার জনসাধারণ অংশ নিয়েছে। সরকার যদিও বলেছে তারা তালিকা করছে, আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ, পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কী করছে, কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না, এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে।